শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা আনফালের ৪১ নম্বর আয়াত থেকে ৫৮ নম্বর আয়াত পর্যন্ত। হে মুমিনরা, তোমরা জেনে রেখো, যুদ্ধে তোমরা যেসব জিনিস গনিমত হিসেবে হাসিল করেছ, এর ১/৫ আল্লাহ তাআলার জন্যে, রাসূলের জন্যে, তাঁর স্বজনদের জন্যে, এতিমদের জন্যে, মিসকিনদের জন্যে ও পথচারী মুসাফিরদের জন্যে। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো এবং বিশ্বাস করো বিজয় সম্পর্কিত সেই বিষয়টির প্রতি, যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন, একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাজিল করেছিলাম, তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ব বিষয়ের উপর একক ক্ষমতাবান। তোমরা যখন উপত্যকার নিকট প্রান্তে ছিলে, তখন তারা ছিল দূর প্রান্তে, আর কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যদি তোমরা আগেই তাদের সাথে কোনো চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে, তাহলে এই সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে। কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন যা ঘটানো তার মঞ্জুর ছিল। তিনি চাইলেন যে দলটি ধ্বংস হবে, সেটি যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়। আবার যে দলটি বেঁচে থাকবে, সেটিও যেন সত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এ বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছেন। তিনি মানুষের অন্তরে যা কিছু আছে সেই সম্পর্কে সম্যক ওয়াকেফহাল রয়েছেন। স্মরণ করো, যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে, তখন আল্লাহ তাআলা তোমাদের চোখে তাদের সংখ্যাকে কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যা দেখালেন কম, যেন আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি ঘটাতে চান। মূলত আল্লাহ তাআলার দিকেই সব কিছু প্রত্যাবর্তিত হবে। হে ঈমানদার লোকেরা, কোনো বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও, তখন ময়দানে অবিচল থাকবে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করবে। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তোমরা কখনো তাদের মতো হয়ো না, যারা অহংকার ও লোকদের নিজেদের শান শওকত দেখানোর জন্যে নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে। মূলত তাদের সমুদয় কার্যকলাপই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। যখন শয়তান তাদের কাজগুলো তাদের সামনে খুব চাকচিক্যময় করে পেশ করেছিল এবং সে তাদের বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং অবশ্যই আমি তোমাদের পাশে আছি। অতঃপর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল, তখন সে কেটে পড়ল এবং বলল, তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। মুনাফিক ও তাদের দলবল, যাদের দিলে গোমরাহির ব্যাধি রয়েছে, যখন তারা বলল তাদের দ্বীনই তাদের প্রতারিত করে রেখেছে, আসলে
যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়। তুমি যদি সত্যি সেই অবস্থাটা দেখতে পেতে, যখন ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে যাচ্ছিল এবং বলছিল, তোমরা আগুনের আযাব উপভোগ করো। আসলে এটা হচ্ছে তোমাদের নিজেদের উভয় হাতের কামাই, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছিলে। আল্লাহ তাআলা কখনো তার বান্দার উপর জুলুম করেন না। এরা হচ্ছে ফেরাউনের আপনজন ও তাদের পূর্ববর্তী কাফেরদের মতোই। তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, কঠোর শাস্তি দানকারী। এটা এই কারণে যে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো নেয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তাদের জন্যে তার সেই নেয়ামত বদলে দেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু জানেন। এরা হচ্ছে ফিরআউন, তার স্বজন ও তাদের আগের লোকদের মতো, যারা তাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে। অতঃপর আমি তাদের কুফরির অপরাধের জন্যে তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি। মূলত তারা সবাই ছিল জালেম। নিশ্চয়ই আল্লাহর জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে অতঃপর তারা তার উপর ঈমান আনে না। তারাও নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে তুমি সন্ধি চুক্তি স্বাক্ষর করেছ, অতঃপর তারা প্রতিবারই সেই চুক্তি ভঙ্গ করেছে এবং তারা কাউকেই পরোয়া করেনি। অতএব এই লোকদের যখনই তুমি ধরতে পারো, রিটেক রিটেক অতএব এই লোকদের যখনই তুমি ধরতে পারো, তাহলে তাদের মূল কাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে শাস্তি দেবে যাতে তাদের পরবর্তী বাহিনী এই থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার বিশ্বাসঘাতকতার আশঙ্কা হয়, তাহলে তাদের সাথে সম্পাদিত চুক্তি তুমি এককভাবে তাদের মুখের ওপর ছুড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।